আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রশাসন ভাই যারা আছেন, পুলিশ বাহিনী। আগামীকাল থেকে গতকাল থেকে আমাকে NISI, DGF এবং গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক ভাইরা ফোন দিয়েছেন। আমরা আমাদের সকল স্মারকলিপি এবং প্রেস রিলিজ আমরা ওনাদেরকে দিয়েছি। ওনারা কালকে রাত্রে থেকে অত্যন্ত মানবিকপূর্ণ আচরণ আমাদের সাথে করেছেন। এখন পর্যন্ত আমরা প্রায় 9টা থেকে এখন প্রায় 12:30টার কাছাকাছি সময়, এই সময় পর্যন্ত আমাদের সাথে ওনারা প্রশাসনের বাইরা অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন এবং আমাদের দাবির সাথে ওনারাও একাত্মতা প্রকাশ করেছেন। এটার জন্য আমাদের বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পক্ষ থেকে এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা জানেন আজকে আমরা কি জন্য আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিটা দিয়েছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির প্রথম উদ্দেশ্য ছিল আমরা কেন শতভাগ উৎসব পাতা থেকে বাদ পড়লাম তাকে। দ্বিতীয় আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা পত্রিকা আনতে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকালকে যে বাজেট উত্থাপিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের বাইরে, আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন স্যারের নেতৃত্বে ওই বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অন্যান্য যে ভাতাগুলো বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মচারীদের হচ্ছে না। এটার ভিত্তিতেই আমরা কিন্তু খুব জোরে সোরে আন্দোলনের ডাক দিয়েছি। প্রিয় সহকর্মী ভাইরা, আপনারা এখানে প্রায় 1000 খানিক সহকর্মী আছেন। আমাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন, আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পারছি জানি না। তার আগেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মধ্যে থেকে আমরা 6 জন প্রতিনিধি দল ডিজি মহোদয় আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরিচালক মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। উনি যেহেতু ব্যস্ততায় আছেন মন্ত্রণালয়, উনি দায়িত্ব দিয়েছেন যে এখানে কর্মচারীরা কেন আসছে, আমার কর্মচারীরা কেন আসছে তাদের সাথে তুমি কথা বলে বিষয়টা বুঝো এবং না বুঝলে আমাকে বলো। আমরা প্রায় দীর্ঘ 20 মিনিট আমাদের মহাপরিচালকের নির্দেশ ক্রমে আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতা আমরা আমাদের পরিচালক মহোদয়ের সাথে উপপরিচালক মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। ওই কথার মাধ্যমে আমরা এখানে 6 জন প্রতিনিধি গিয়েছিলাম। আমাদের সহসভাপতি তুষার ভাই, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভাই এবং আমি আহ্বায়ক বাস্তবায়ন কমিটির এবং সদস্য সচিব করিম শেখ ভাই এবং আমাদের লিমন ভাই নড়াইল জেলার দায়িত্বে আছেন এবং আমাদের মিরাজ ফকির ভাই বরিশাল জেলার দায়িত্বে আছেন। আমরা 6 জন প্রতিনিধি দল ওখানে গিয়েছি। ওনার কথার সাথে আমরা প্রথমে আমাদের দাবি উপস্থাপন করেছি। স্যার কোনো কথা বলে নাই। আমরা আমাদের বাড়ি ভাড়া কেন বাড়ে নাই, শিক্ষকদের 25 থেকে 50 করা হলো, আমাদের উৎসব ভাতাটা কেন বৃদ্ধি করা হয় নাই আমরা বলেছি। স্যার আমাদের